বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট সাইডে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে ডব্লিউবি ভলেন্টিয়ার পদে রাজ্যে নতুন ভলেন্টিয়ারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যেখানে 15/9/2026 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন নির্দিষ্ট ঠিকানায়। আপনাদেরকে জানাবো যোগ্যতা কী লাগবে, বয়স কাঠামো, বেতন কাঠামো, কিভাবে কোথায় আবেদন করবেন, আবেদনপত্র কোথা থেকে সংগ্রহ করবেন। ছোট্ট ছোট্ট রিক্রুটমেন্ট কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে অনেক সুযোগ এনে দিতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রাজ্যে আবারও নতুন অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো ভলেন্টিয়ারি পোস্টে। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওর প্রথমে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আবেদনপত্র। সেটা কিভাবে ফিল আপ করবেন আপনাদেরকে দেখাবো, তারপরে দেখাবো কোথা থেকে সংগ্রহ করবেন, কোথায় পাঠাবেন। বিস্তারিত আপনারা দেখতে থাকুন। দেখুন, আবেদন করার ক্ষেত্রে এটাই অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম ব্লক লেটারে, অর্থাৎ আপনাকে নির্ভুলভাবে বড় হাতের অক্ষরে ইংরাজি থেকে ফিল আপ করতে হবে। আপনি এখানে আপনার নামটি লিখবেন। পরবর্তী আপনার কাস্ট, আপনি এসসি, এসটি কিংবা জেনারেল যাই হন না কেন, আপনি সেটা আপনার কাস্টটা এখানে লিখে দেবেন। পরবর্তী দেখুন, আপনি যদি জেনারেল হন সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে না। যদি আপনি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি এখানে ওবিসি, এসসি কিংবা এসটি লেখেন তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এই আবেদনপত্রের সাথে যুক্ত করে তবেই জমা করবেন। নেক্সট বলা হচ্ছে ফুল অ্যাড্রেস। আপনার ফুল অ্যাড্রেস আপনি লিখবেন আপনার ভোটার কার্ড অথবা আধার কার্ড অনুযায়ী। যেমন অ্যাড্রেস লিখবেন আপনার সেই আধার কার্ড বা ভোটার কার্ডে যেন সেই একই অ্যাড্রেসটা থাকে, এবং সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা সাথে এনক্লোজ করে দেবেন বা যুক্ত করে দেবেন। নেক্সট এখানে আপনাদেরকে কি বলা হচ্ছে, ডিউরেশন অফ রেসিডেন্স, আপনি কত বছর ধরে বাসিন্দা। বিডিও অফিস থেকে আপনি তার একটি সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনারা সংগ্রহ করবেন এবং সেটা অবশ্যই কিন্তু অ্যাটাচ করতে ভুলবেন না। নেক্সট এখানে কি বলা হয়েছে, নেক্সট বলা হয়েছে আপনার প্রথমে কোন এক্সাম পাস করেছেন সেটা দিতে হবে, কোন বোর্ড থেকে পাস করেছেন, পাসিং ইয়ার কত % মার্কস পেয়ে পাস করেছেন সেটা আপনি দেবেন। যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন তাহলে প্রথমে আপনারা কী দিলেন, লাস্ট কোয়ালিফিকেশান এইচএস, তারপরে দেবেন গ্র্যাজুয়েশন। যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে মাধ্যমিক দেবেন, তারপরে এইচএস দেবেন। ওকে, সেই রকম গ্র্যাজুয়েশন যদি কোনো ইউনিভার্সিটি থেকে পাস করে থাকেন ইউনিভার্সিটির নাম, পাসিং ইয়ার, পার্সেন্টেজ। ক্লিয়ার? নেক্সট এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি এনসিসি, স্কাউটের কোনো ট্রেনিং নেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনি সেটা এখানে লিখতে পারেন, বা কোনো সেন্সাসের যদি কাজ করে থাকেন তার যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপনি এখানে লিখবেন এবং সার্টিফিকেটটা অ্যাটাচ করতে আপনি ভুলবেন না। নেক্সট আপনার মোবাইল নাম্বার লিখবেন, তারপরে ইমেল আইডি, তারপরে আপনাদের প্রেফার্ড প্লেস অফ ওয়ার্ক, আপনি কোথায় কাজ করতে চান। ওকে, টাউনে না ভিলেজে, ভিলেজ লেভেলে কাজ করতে চান না টাউন লেভেলে, সেটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, তারপর এখানে ডিক্লারেশন আছে। ডিক্লারেশনে আপনি এখানে আপনার নাম লিখবেন। যদি বিবাহিতা মহিলা হয়ে থাকেন তাহলে ওয়াইফ অফ, আপনার স্বামীর নাম লিখবেন, না হলে ডটার অফ, আর পুরুষ হলে এখানে সন অফ। ওকে, এবার আপনি কোথাকার রেসিডেন্ট সেটা আপনি এখানে উল্লেখ করলেন, করে এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন, করে মুখ বন্ধ খামের মধ্যে আপনি দেবেন, দিয়ে শেষ তারিখের আগে নির্দিষ্ট ঠিকানায় আপনি পাঠিয়ে দেবেন। তবে তার আগে এখানে সিগনেচার আর ডেটটা দিতে ভুলবেন না। আচ্ছা, আবেদনপত্র কোথায় পাঠাবেন আপনাদেরকে জানাচ্ছি। তার আগে দেখুন গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনারা পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। দেখুন বলা হয়েছে সি অর হি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মিনিমাম ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পাস যোগ্যতা থাকলেই আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবারে দেখুন এক্ষেত্রে আপনাদের বয়স কথা বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি লেস দ্যান 21 ইয়ার্স, অর্থাৎ এখানে আপনাদেরকে বলা হয়েছে অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ বিজ্ঞপ্তি যে তারিখে প্রকাশ করা হয়েছে সেই তারিখ থেকে অন্তত ন্যূনতম আপনাকে 21 বছর হতে হবে। 21 বছরের নিম্নে হলে আপনি আবেদন করতে পারবেন না। ম্যাক্সিমাম এজ এখানে কিন্তু বলা হয়নি
সেক্ষেত্রে যাদের 21 বছর হয়েছে এমন পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে কিন্তু প্রত্যেকেই আপনারা আবেদন করার যোগ্য। ওকে, এবার দেখুন এখানে আপনাদেরকে কি বলা হয়েছে, আবেদনপত্র কোথায় আপনাকে পাঠাতে হবে। আবেদনপত্র আপনাকে পাঠাতে হবে শেষ তারিখের আগে। শেষ তারিখ কবে? শেষ তারিখ 15/9/2026। 15/9/2026 তারিখের আগে আপনাকে এই আবেদনপত্র ফিল আপ করে পাঠাতে হবে কোথায়? পাঠাতে হবে অফিস অফ দ্য সেক্রেটারি, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ডিস্ট্রিক্ট জজ কোর্ট কমপ্লেক্স, কালিম্পং। অর্থাৎ কালিম্পংয়ের ডিস্ট্রিক্ট জজ কোর্ট কমপ্লেক্সে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিতে আপনাকে পাঠাতে হবে 4টের মধ্যে অন 15/9/2026। 15/9/2026 4টের মধ্যে আপনাকে কিন্তু পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তবে আবেদনপত্রের সাথে আপনারা কিন্তু 2 কপি কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দিতে ভুলবেন না। একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় গাম দিয়ে পেস্ট করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এটা গাম দিয়ে পেস্ট করার জন্য এইখানে আপনারা গাম দিয়ে পেস্ট করবেন আর একটি এনভেলপের মধ্যে আপনি দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশান করবেন কোন পোস্টের ক্ষেত্রে? প্যারালিগাল ভলেন্টিয়ার অর্থাৎ অধিকার সাথী পোস্টে, প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে এই মুহূর্তে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার যদি আপনার মনে হয় যে এই আবেদনপত্র আপনি কোথায় পাবেন, এই বিজ্ঞপ্তি আপনি কোথায় পাবেন, সেক্ষেত্রে ডেসক্রিপশান বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবেন, সেখানে আমি কিন্তু এই বিজ্ঞপ্তি আপনাদের জন্য দিয়ে দেবো। দেখুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, কালিম্পং ডিস্ট্রিক্ট জজ কোর্ট কমপ্লেক্স থেকে এই বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির নাম্বার শো করছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 14/8/2026। 14/8/2026 তারিখে প্রকাশ করা হয়েছে। এই প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে আপনাদের কতগুলো শূন্যপদ আছে দেখুন, সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। প্যারালিগাল ভলেন্টিয়ার পোস্টে 13টি শূন্যপদ আছে। 13টি শূন্যপদের জন্য এই মুহূর্তে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা একটু বিজ্ঞপ্তিটা দেখবেন, ভালোভাবে দেখে শুনে বুঝে আবেদনটা করতে পারেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো রকম মান্থলি স্যালারি নেই। আরও একবার আপনাদেরকে বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম আপনাদের মান্থলি স্যালারি নেই। আপনাদের দেওয়া হবে রিমিউনেশন বা ওয়েজেসও আপনি ধরতে পারেন। দেখুন এখানে সেই বিষয়টা বলা হয়েছে দ্য ওয়ার্ক অফ প্যারালিগাল ভলেন্টিয়ার অর অধিকারী সাথী ডাজ নট ক্যারি এনি স্যালারি, রিমিউনেশন অর ওয়েজেস এখানে কিন্তু আপনাদের দেওয়া হয়। এখানে ফিক্সড কোনো স্যালারি নেই আপনাদের জন্য। প্রতিদিনের মজুরি আপনাদেরকে দেওয়া হবে। মাসে যে কটা দিন কাজ হবে সেই প্রতিদিনের ভিত্তিতে আপনাদের কিন্তু মজুরি দেওয়া হবে। এটা হলো PLV অর্থাৎ প্যারালিগাল ভলেন্টিয়ার বা অধিকার সাথী পোস্টে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারলেন। আপনারা তাও একবার বিজ্ঞপ্তিটা ভালোভাবে দেখবেন, দেখে বুঝে শুনে আপনারা কিন্তু আবেদনটা করতে পারেন। ধন্যবাদ। এই রকম ছোট ছোট নিয়োগের বিজ্ঞপ্তি যেগুলি আপনাদের কাজে আসবে, তো সেই রকম আপডেট আমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি, যাতে আপনাদের একটু হলেও কোনো কর্মসংস্থানের সুযোগ হয়ে থাকে, সেই উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। পরবর্তীকালে সিভিক, ভিলেজ, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এছাড়া অন্যান্য ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপডেট পাবেন এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ।